আশা করি সবাই ভালো আছো। আজকের তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2 এর এই প্রবলেমগুলো সলভ করব। কিন্তু সরাসরি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমরা 2-3টে জিনিস খুব ভালো করে বুঝে নেব, এবং সেই পয়েন্টগুলো জানলেই কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রথম পয়েন্ট হলো যে উপপাদ্য থেকে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি সমষ্টি সমান 2 × n - 2 সমকোণ। এটা তোমরা জানো। তো এই যে n, এটা হলো বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা যাই হোক না কেন, যাই দেওয়া থাক না কেন, আমরা অন্তঃকোণগুলোর সমষ্টি খুব সহজে পেয়ে যাব। যেমন যদি বলে বাহুর সংখ্যা 10, তার মানে n সমান 10, তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে? 2 × 10 - 2 ইন্টু সমকোণ মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা যদি সমকোণ না করে কোণে নিয়ে যাই তাহলে 90 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2 × 10 - 2 মানে 8 গুণ 90। তাহলে 8 দুগুণে 16, 16 × 90, 16 × 9 144, শূন্য। তাহলে এই যে মানটা বেরোলো, আমাদের এখানে যত ভুজ বলা থাকুক না কেন, আমরা খুব সহজেই কিন্তু মানটা বার করতে পারবো। অর্থাৎ এই সূত্রটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর যেটা বলবো, যে কোনো একটা বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফলের সম্পর্কটা কি? না, ধরো এখানে আমি একটা ষড়ভুজ এঁকেছি। এই ষড়ভুজের ক্ষেত্রে আমরা কি করব? যে কোনো একটা বাহুকে একদিকে বাড়াবো। এই বাড়ানোর ফলে এই কোণটা হলো অন্তঃকোণ আর এই কোণটা হলো বহিঃকোণ। সবসময়ের জন্য একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। যেহেতু এটা একটা সরলরেখা হলো, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ সমান কত? না 180 ডিগ্রি। তাহলে সমস্যাগুলোর সমাধান যখন আমরা করতে যাব, তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা বহুভুজের একটা অন্তঃকোণ একটা বহিঃকোণের যোগফল কত? না 180 ডিগ্রি। মানে একটা যদি অন্তঃকোণ দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা একটা বহিঃকোণ বার করতে পারবো 180 থেকে বিয়োগ করে। আর 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, যে কোনো বহুভুজের, এটা একটা ষড়ভুজ, যে কোনো বহুভুজের বহিঃকোণগুলোর যোগফল 360 ডিগ্রি। সে বাহুর সংখ্যা 10, 12, 20 যাই হতে পারে। তাহলে বহিঃকোণের সমষ্টি বহুভুজের বহিঃকোণগুলোর যোগফল মানে সমষ্টি সমান 360 ডিগ্রি। এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই যে আমরা 3টে নিয়ম জানলাম, এই নিয়মগুলো থেকেই আমরা এবার সরাসরি চ্যাপ্টারে যাব, এবং সেখানে দেখবে খুব সহজে অঙ্কগুলোর সমাধান হয়ে যাচ্ছে। এবার দেখো, একের দাগে বলেছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। তো এখানে দেওয়া আছে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, এইগুলো দেওয়া আছে। আমরা একটু আগে যে সূত্রটা জানলাম, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 2 × n - 2 সমকোণ। তাহলে সেইখানে আমরা মানটা বসাবো সেই সূত্রে, এবং অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে একেরটা বলেছে পঞ্চভুজ। তাহলে এখানে পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা সমান 5। তাহলে অতএব অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সূত্রে বসিয়ে দেব। অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n - 2 সমকোণ। তাহলে এখানে n মানে 5, 2 গুণ 5 বিয়োগ 2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 গুণ 5 বিয়োগ 2 মানে 3 ইন্টু 90। তাহলে 3 দিয়ে 6 গুণ 90 ডিগ্রি
তাহলে 9×6 = 540 এত ডিগ্রি। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 540 ডিগ্রি। তাহলে দুই একটা ষড়ভুজ বলেছে, ষড়ভুজের ক্ষেত্রে n তাহলে কত? এখানে 6। তাহলে অতএব অন্তঃকোণগুলোর সমষ্টি কত? অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান, তাহলে 2 × n-2 সমকোণ, একই সূত্র, 2 গুণ 6, এখানে n মানে 6, 6 বিয়োগ 2 সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 গুণ 6 থেকে 2 বাদ গেলে 4 গুণ 90 ডিগ্রি সমান 4 দিয়ে 8, 8 গুণ 90 ডিগ্রি, 8 9 72 আর 0 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের বহিকোণগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 720 ডিগ্রি। তো এবার দেখো সপ্তভুজ, অষ্টভুজ, দশভুজ এগুলো আশা করি তোমরা পারবে, কারণ এখানে সপ্তভুজে n সমান 7, অষ্টভুজেও তাই n সমান 8, দশভুজে n সমান 10, আর 6টা বলেছে বাহুর সংখ্যা 12। তো এটাও পারবে তোমরা জানি, তবু আমি এটা করে দিচ্ছি। অর্থাৎ এখানে n মানে কত বলেছে? 12। তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n-2 মানে 12 - 2 ইন্টু 90 ডিগ্রি, একবারে লিখলাম। 2 গুণ 12 - 2 মানে 10 গুণ 90 ডিগ্রি। তাহলে দেখো 10 দুগুণে 20, 20 গুণ 90 ডিগ্রি, তাহলে 2 9 18 আর দুটো শূন্য, 1800 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা যদি 12 হয় তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 1800 ডিগ্রি। এবার দুইটা দেখো, বলেছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। তো আমরা জানি যে একটা চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। প্রথমে এই 3টে কোণের যোগফল দেখে নিচ্ছি কত হবে, 3টাকে যোগ করে। এবার 360 থেকে এই 3টের যোগফল বিয়োগ করলেই হবে চতুর্থ কোণটির পরিমাণ। তাহলে আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের যোগফল বা 4টি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। এখানে 3টি কোণের যোগফল সমান যে 3টে কোণ দেওয়া আছে 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি। তাহলে এই 3টেকে আমরা যোগ করে নেব। এই 3টেকে রাপে যোগ করবে, যোগ করলে হবে 242 ডিগ্রি। তাহলে 3টে কোণের যোগফল আমরা পেলাম কত? না 242 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটি সমান 360 ডিগ্রি বিয়োগ 242 ডিগ্রি। তাহলে 360 থেকে 242 বিয়োগ করলে হচ্ছে 118 ডিগ্রি। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 3-এর দাগে বলেছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাণ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। তো এখানে 4টি কোণের পরিমাণ মানে অবশ্যই অন্তঃকোণের পরিমাণই বলেছে। পঞ্চম কোণটির পরিমাণ লিখি। তো আমরা প্রথমে পঞ্চভুজের 5টি অন্তঃকোণের যোগফল কত সেটা প্রথমে দেখে নেব, তারপরে এই 4টি কোণকে যোগ করব, যোগ করে টোটাল অন্তঃকোণ থেকে এই যোগফলটা বিয়োগ করলে আমরা পঞ্চম কোণটি পেয়ে যাব। তাহলে পঞ্চভুজের 5টি কোণের যোগফল
সমান আমরা যদি সূত্র বসাই যে n সংখ্যক বাহুভুজ বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n - 2 সমকোণ, সমকোণটাকে আমরা 90 ডিগ্রি ধরে বাহুটা ধরে নিলাম, এত ডিগ্রি মানে ডিগ্রিতে নিয়ে গেলাম। এবার 2 × n মানে কত 5, পঞ্চভুজ যেহেতু 5 - 2 গুণ 90 ডিগ্রি সমান 2 গুণ 3, 5 - 2 মানে 3 ইন্টু 90 ডিগ্রি। তাহলে গুণফল কত হচ্ছে 3 দুনে 6, 9 6 54 আর 0 মানে 540 ডিগ্রি। তাহলে পাঁচটা কোণের যোগফল হওয়া উচিত 540 ডিগ্রি। তো এখানে চারটি কোণের যোগফল কত হচ্ছে না, এখানে চারটি কোণের যোগফল, চারটি কোণের যোগফল সমান কত কত দেওয়া আছে না 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি আর দেওয়া আছে 116 ডিগ্রি। এই চারটে কোণকে এটাও তোমরা রাফে করে নেবে, যোগ করলে হচ্ছে 402 ডিগ্রি। এই চারটে যোগ করে নেবে। তাহলে এইটা হলো আমাদের চারটি কোণের যোগফল। তাহলে এইটা হচ্ছে টোটাল সবগুলো কোণের যোগফল। তাহলে অতএব পঞ্চম কোণ সমান, অতএব পঞ্চম কোণটি সমান 540 ডিগ্রি বিয়োগ 402 ডিগ্রি সমান 138 ডিগ্রি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 4-এর দাগে বলেছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তো চতুর্ভুজ যাই হোক না কেন, সুষম হতে পারে বা কুব্জ যাই হোক না কেন, চারটি কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি। তো এখানে তিনটে কোণের যোগফল আমরা দেখব যে 360 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে কিনা। যদি ছোট হয় তাহলে এটা ঠিক আছে, আর ছোট না হলে এটা ভুল আছে। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের যোগফল সমান 360 ডিগ্রি। এবার এখানে যে তিনটি কোণ দেওয়া আছে, তাহলে এখানে তিনটি কোণের যোগফল সমান, তাহলে তিনটে কোণ দেওয়া আছে 68 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, এই তিনটে কোণ দেওয়া আছে। তাহলে এই তিনটে কোণকে যোগ করলে হচ্ছে 213 ডিগ্রি। তাহলে যেহেতু 213 ডিগ্রি 360-এর চেয়ে ছোট, তাহলে অবশ্যই এটা সম্ভব। তাহলে যেহেতু 213 ডিগ্রি লেস দেন 360 ডিগ্রি, অতএব উক্তিটি সত্য। এবার 5-এর দাগে বলেছে একটি কুব্জ ষড়ভুজের পাঁচটি কোণের পরিমাণ যথাক্রমে 120, 70, 95, 78 এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, কুব্জ ষড়ভুজের মোট টোটাল যে অন্তঃকোণ আছে সেটা আমরা বার করব সূত্র থেকে। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের যে সূত্রটা আছে সেই সূত্র থেকে বার করব। তারপরে এই পাঁচটা কোণকে যোগ করে দেখি ওই টোটাল কোণের থেকে এটা বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n - 2 সমকোণ, এই সূত্রটা আমরা বসাচ্ছি। সমান কত হচ্ছে 2 × n মানে 6 - 2 আর সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 গুণ 6 থেকে 2 বাদ দিলে 4 গুণ 90 ডিগ্রি
তাহলে 4 2 8, 8 9 72, 720। 4 2 8 আর 8 9 72 আর 0 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের 6টি কোণের যোগফল, সেটা কুব্জ হতে পারে, যেই হতে পারে, 6টি কোণের যোগফল 720 ডিগ্রি। এখানে যে 5টা দেওয়া আছে কোণ, তাদের সমষ্টি কত? না, এখানে যে 5টি কোণ দেওয়া আছে, কোণ আছে, তাদের সমষ্টি সমান। তাহলে 5টা কোণ কি কি আছে? 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি আর 160 ডিগ্রি। এই 5টা কোণকে যোগ করলে হচ্ছে 523 ডিগ্রি। এই যোগটা তোমরা করবে অবশ্যই রাপে। তাহলে এবার দেখো, 6টা কোণের যোগফল হওয়ার কথা কত? 720 ডিগ্রি। 5টা কোণের যোগফল কত? এখানে 523 ডিগ্রি। তাহলে যেহেতু 523 লেস দেন 720, তাহলে অতএব উক্তিটি সত্য। হলো। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা 6 দাগ থেকে শুরু করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।